নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আবার কাঠের রান্না নিয়ে। আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। আমি এবার রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমি ফোড়ন দিয়ে দিলাম, অল্প জিরে, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ঝিঙেগুলো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, যদি একটু বেশি। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভালো করে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো। দেখো কি সুন্দর আগুন জ্বলছে। আর আমি সব মাটির বাসনে নিয়ে নিয়েছি সব মশলাপাতি। এরকম আগুন জ্বললে ভালোই লাগে রান্না করতে কাঠের উনুনে। তোমরা দেখতে থাকো। আমি এখন জল দিয়ে দেবো, বেশি ভাজবো না। তরকারিটা মাখা মাখা হবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি আমার হয়ে এসছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো, এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ফুটলে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।